আসসালামু আলাইকুম। এটা আসলে একটা অনেক বড় সুখবর, সেটা হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড আর চায় না যে তারা বাইরের কোনো লিগ খেলুক, যেমনটা করে ভারত। এবং ভারতের যে প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু বিশ্বের কোথাও খেলে না, ইভেন জাস্ট শেখার দেওয়ান একমাত্র আপনি যদি অবসর নিয়ে ফেলেন তখনই আপনি অন্যান্য কান্ট্রিতে খেলতে পারবেন। সো বিষয়টা হচ্ছে এরকম, ইংল্যান্ডের প্লেয়াররা যদি আদার্স কোনো কান্ট্রিতে খেলতে না পারেন, বিশেষ করে পিএসএল এ সব থেকে বড় সমস্যার সম্মুখীন হবে। কেননা পাকিস্তান সুপার লিগে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আপনার ইংল্যান্ডের প্লেয়াররাই বেশি খেলে। এই ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়াররা পিএসএল এবার দেখবেন কতজন চান্স পায়। ইভেন বাংলাদেশের প্লেয়াররা তো আইপিএল খেলতেই মানে আইপিএল এর সুযোগই পায় নাই, তার পরিপ্রেক্ষিতে তারা পিএসএল এ ঢুকে যাবে। ইভেন আইপিএল এ না চান্স পাওয়াতেও ইংল্যান্ডের প্লেয়াররা যেহেতু আইপিএল খেলতে নাও পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশি প্লেয়াররা এবার সুযোগ পেতে পারে আইপিএল এ। এটা কেন বলতেছি, প্রথমত ইসিবি চায় যে তাদের যে ঘরোয়া অবকাঠামো আইপিএল এর মতো করুক, এবং তাদের অবকাঠামো দেখেন, ভারত কিন্তু আইপিএল থেকে যে টাকার পরিমাণ কামায় তার কিন্তু কোনো প্লেয়ার 2-3 বছরও জাতীয় দলে এরকমটা পায় না। ইভেন শুধু জাতীয় দলের প্লেয়াররা না, প্রত্যেকটা লিগের প্লেয়াররাও এই আইপিএল থেকে যে কয়টা টাকা কামায় এই টাকাগুলো কিন্তু সারা বছর ক্রিকেট খেলেও এতটা পায় না। সো বিপিএলটাও এরকম। মুশফিকুর রহিম তো ভাই এটা জাস্ট বলে দে ভাই, এটা আমাদের রুজি রুটির ব্যাপার, বিপিএল যদি না চলে আমরা এক বছরে জাতীয় দলে এত টাকা কামাইতে পারি না। সো ঠিক ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকমই। সো জাতীয় দলে যদি আপনার প্রতিটা দেশের লিগ যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু একটা ধরনের সমস্যা হয়ে যাবে। ইভেন বাংলাদেশের প্লেয়াররা তো আর শুধু বিপিএল খেলবে না, হ্যাঁ আগের রীতি ছিল পাপনার আমলে, সেটা হচ্ছে আইপিএল এ তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা চান্স পেলেও তাদের ওই এনওসি একটা, ভাই আমার মুখ থেকে ভালো কথা বের হবে না এখন, এনওসি 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 আমার শুনতে শুনতে বিরক্ত লাগে। এই এনওসির কারণেই হয়তো মুস্তাফিজুর রহমান এইবার আইপিএলটা খেলতে পারে না, কিন্তু দিন শেষে মুস্তাফিজুর রহমান পেত। দেখেন আমি মুস্তাফিজের কথা বলবো না, মুস্তাফিজ যদি চান্স নাও পেতে পারে, ডেভিড ওয়ার্নারের দোষটা কি ছিল? ডেভিড ওয়ার্নার তো অ্যাটলিস্ট চান্স পাওয়ার কথা ছিল। আমি আসলে বুঝি সেকেন্দার রাজার মতো প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার, তারা আইপিএল খেলতে পারে না। এটা একটাবার চিন্তা করেন, ভাবা যায়? হ্যাঁ ও হয়তো বা জিম্বাবুই, তার কারণে ওর কথা বাদ দেই। এবার আইপিএল এ ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড একটা ছোট করে লেখা দিয়েছে, যে ভাই আমরা পিএসএল খেলবো না, আমরা আদার্স কোনো লিগ খেলবো না, কিন্তু আমরা আইপিএল খেলবো। কেন? মামা বেশি। সো এই মামুর কারণে এই ভারতের কাছে সবাই বন্দী থাকে। সো অন্যান্য দেশও তার ব্যতিক্রম নয়। সো সেক্ষেত্রে একটা কথা বলবো, আমি পিএসএল এ সমর্থন করি, কিন্তু আইপিএল কে বর্জন করলাম। আইপিএল আমার চোখের দুশ্মন হয়ে দাঁড়াইছে, কারণ বাংলাদেশি প্লেয়াররা সুযোগ পায় নাই। একটা প্লেয়ার থাকলেও আমি ওই আইপিএলটাই দেখতাম, সে যে কোনো দলের হয়ে খেলুক না কেন, আমার সেটা দেখার বিষয় না। সেটা কলকাতা হতে পারে, চেন্নাই হতে পারে, সেটা আমার দেখার বিষয় না। কিন্তু আইপিএল একটা প্লেয়ার যদি বাংলাদেশে খেলতে পারতো আমি খুবই খুশি হতাম। আমি এখন লজ্জিত যে বাংলাদেশের কোনো প্লেয়ার নেই, আফগানিস্তানের 7টা মতো প্লেয়ার আছে। যাই হোক, আপনি কি আইপিএল বর্জন করবেন কিনা বা দেখবেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।